আমি ফাইনালি এমন একটা জায়গায় আসছি, গ্রামের সৌন্দর্য যে এতটা সুন্দর হইতে পারে আমার কল্পনার বাইরে ছিল। দেখুন এইখানে খাল কেটে একদম নদী বানিয়ে ফেলছে, আর দুই সাইডে পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গা। আমি আরও স্পষ্টভাবে যদি দেখাই তাহলে দেখুন, দুই সাইডে পাহাড়ের মতো জায়গা। দেখুন এই যে একদম পাহাড়ের মতো হয়ে আছে, একদম আকাশ ছুঁয়ে গেছে মনে হচ্ছে। আর এই সাইডে খাল কেটে ফেলছে একদম নদীর মতো করে, আরও হয়তো কাটবে। এই যে ভেকু আছে। আর আমি যদি আর একটু সামনের দিকে যাই, ওয়াও কাদায় ডেবে যাচ্ছে পা একদম। আর একটু সামনের দিকে যদি যাই, এখানে আছে কুকুরও আছে আমার সাথে দুইটা। আর আমি যদি আর একটু সামনে যাই দেখুন, তাহলে আরো ভিউটা কেমন আসে। আর এই যে বড় বড় ক্রেন দেখতে পাচ্ছেন, এগুলো দিয়েই মূলত এই জায়গাটা কাটা হয়েছে। এই জায়গাটা ছিল একদম চিকন একটা খালের মতো, যেটা অনেক বড় করে কাটা হয়েছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন বাঁধ, ওই বাঁধটা হয়তো ছেড়ে দেওয়া হবে সব কাটা কমপ্লিট হয়ে গেলে পরে। আর আমার পিছনের যে দৃশ্যটা, আর ওইখানে হয়তো গাড়িটা নষ্ট হয়েছে, যার কারণে তারা মেরামত করার চেষ্টা করছেন। আর ফাইনালি দেখুন এই সাইডে আমি যে দেখালাম আপনাদের, এই সাইডটা এখন পর্যন্ত কোনো কিছু কমপ্লিট হয় নাই, কিন্তু কমপ্লিট হয়েছে ওই সাইডে কিছুটা, যার কারণে ওই সাইডটা আরো বেশি সুন্দর লাগতেছে। আর কাদার কারণে আমি এখান থেকে যাওয়াটা অনেকটা টাফ হয়ে যাচ্ছে। আর হচ্ছে জায়গাটা দেখুন অসাধারণ। আর ওয়াও, আমার এই রাস্তায় হাঁটার অভ্যাস আসলে নাই, কিন্তু হাঁটতে হচ্ছে কারণ জায়গাটা অসাধারণ সুন্দর। আমি রাস্তা থেকে দেখেই চলে আসছি। এই সাইডটা পুরোপুরি হয়তো কাটা হয়েছে, যার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। আপনারা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো করে আছে এক সাইডে, আরেক সাইডে হচ্ছে নদীর মতো। আর এটা অনেকটা, এই জায়গাটা একটা নদী ছিল, যদিও আমি নামটা জানি না, কিন্তু এই জায়গার অধিকাংশ মানুষ সেটা জানেন, যারা এখান থেকে স্থানীয় আছেন এখানের, তারা এই নদীটার নাম জানেন, কিন্তু আমি জানি না। আর নদীটা অনেক আগে ভরাট হয়ে গিয়েছিল, মোটামুটি বড় একটা নদী ছিল। আর সেই নদী ভরাট হওয়ার পরে খাল হয়ে গেছিল ছোট, আর এখন বড় করা হয়েছে। জায়গাটা হচ্ছে রামচন্দ্রপুর যাওয়ার জন্য মোহনপুর আর হচ্ছে মোস্টের মাঝখানে। ওয়াও, পাহাড়ের মতো একটা ভিউ। তারা মূলত এখানে কি করছে আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। ওয়াও, ওঠার চেষ্টা করছি পাহাড়ের মতো উঁচু জায়গা, যেখানে ওঠাটা ও মাই গড পড়ে যেতে লাগছিলাম। আর জায়গাটা এতটা পরিমাণ উঁচু, আমি তো উঠতে গিয়ে একদম হাঁপিয়ে গেছি। আর ফাইনালি হয়তো মেশিনটা নষ্ট হয়েছে, যার কারণে তারা এটা ঠিক করতেছে। আর আচ্ছা, আমি ফাইনালি উপরে উঠে গেছি, এই যে জায়গাটায় উঠে গেছি। আর তাদের হয়তো মেশিন নষ্ট হয়েছে না, মেশিন নষ্ট হয়েছে। আর এখানে বেকু আছে মাত্র তিনটা, মানে তিনটা, হ্যাঁ তিনটা বেকু, পাঁচটা, ওয়াও 5টা বেকু দিয়ে এগুলো কাটতেছে। আর কতদিন ধরে কাটতেছেন? এখানে আমরা রোজার ঈদের পরপরই আসি। রোজার ঈদের পর পর আসছেন, আর কুরবানির ঈদ পর্যন্ত হয়তো কাজটা চলবে, ওই পর্যন্ত যাবে। হ্যাঁ, কুরবানির ঈদের পর কুরবানির পর্যন্ত ওই পর্যন্ত যাবে, কাজ শেষ হবে ওই পর্যন্ত। আর তারপর ওইটুক খালি থাকবে, তাই শেষ। আর ওই বাতটা ছেড়ে দেবে কি ওই পাশের জন্য? ওই বাতটা যে আছে, এই খালটা তো ওই বাতটা তো ছেড়ে দেবে নাকি? ওই বাঁধের পানি এই মেরে ছেড়ে দেওয়ার, ওই মেরে কাজ করবে। ও, এটা সাইডে দিয়ে ওই পাশের কাজ করবেন। এবার গাড়িতে কাজটা আমাদের উঠাতে হবে, এবারের মধ্যে কাজটা উঠাতে হবে, তাই? আর এইদিকে কত দূর পর্যন্ত গেছে? এদিক থেকে আমাদের কাজ 1 কিলো। 1 কিলো পর্যন্ত? 1 কিলো আমরা করতেছি, তারপর অন্য কন্ট্রাক্টর, মেন কন্ট্রাক্টর স্বামী সাহেব। আচ্ছা, এইটা হচ্ছে ঠিকা দেওয়া নাকি? ঠিকা দেওয়া আপনাদের, যে একটু করে দিতে পারলে আপনার এই বেতন, এই এমনি দিন নেন না। আর এই 5টা মেশিন কি একসাথে চলে? হ্যাঁ, একসাথে চলে। একটু পরেই শুরু হবে, তাই তো? অসাধারণ একটি জায়গা। আর আমি ফাইনালি উপরে উঠে গেছি। আমার যে সাইকেলটা সেটা ওই পাশে রেখে আসছি। আর এখানে তারা মেশিনটা নষ্ট হয়েছে তাই সারাচ্ছে, একটু পরে সবগুলো মেশিন ছেড়ে দিবে। আর আমি ঘেমে গেছি রীতিমতো, কারণ এই গরমের মধ্যে আর এত উঁচু জায়গায়, আর অনেকটা পরিমাণ দেখুন পাহাড়ের মতো অবস্থা। আমি তার উপরে আছি, আর মাটিগুলো অনেকটা নরম,
দেখুন অবস্থা, আমি পা দিলে ডেবে যাচ্ছে মাটিগুলো, অনেকটা নরম মাটি, আর এখানে তো পুরো কাদা মাটি একদম। আর ফাইনালি আমি এইগুলো পেরিয়ে চলে যাচ্ছি। এইখান থেকে যদি নিচের ভিউটা দেখাই আমি আপনাদেরকে, নিচের ভিউটা দেখুন, একদম অসাধারণ লাগছে আমার কাছে। আর এই পাশের যে পাহাড়ের মতো ভিউটা দেখতে পাচ্ছেন, এটা আকাশ ছুঁয়ে গেছে মনে হচ্ছে আমার। আর ওই পাশে দেখুন মাঠ, আর ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে দূরে। ওয়াও, এখান থেকে আমার নামার জন্য জাস্ট যাইতে হবে এখন, একদম ওই পার পর্যন্ত আবার যাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গাটা যখন এক্সপ্লোর করব তখন।